আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা অনেকগুলো ফ্রেন্ড মিলে বাইর হয়েছি ভোর সকাল 5টায়। আমাদের মিশন আছে খেজুর রস খাইতে যাবো। গাইস, আমরা মোটামুটি ধরতে গেলে 7 সমুদ্র 13 নদী পার হইতাছি। এই যে সব ভোর সকাল ঠান্ডা, কিন্তু গাইস প্রচুর পরিমাণ ঠান্ডা। এই ভোর 5টায় উঠে এই ঠান্ডার ভিতরে খেজুর রস খাইতে যাওয়ার অভিজ্ঞতা অন্যরকম। বর্তমানে আমরা যে জায়গায় হাঁটতাছি এটা কিন্তু বর্ষা ছিল, এটা পুরাটাই নদী। যা দেখতাছেন পুরাটাই কিন্তু গাইস নদী। গাইস কথা তো অনেক বললাম, এখন আমরা চলে যাই মিউজিকে। গাইস যা দেখতাছেন এগুলো কিন্তু সবই নদীর পিলার। আমরা পুরা নদীর মাঝে আছি বর্তমান জায়গাটা। বর্তমান নদীর মাঝে চর পড়ে গেছে, আর দুই পারে, এক পারে সাকুবাদ, আরেক পারে। আর গাইস এই পাড়টাতে মাঝি আছে, মাঝি পার করে দেয়। আর এই গাইস এলাকার লোকজন যারা আছে ওদের জন্য কিন্তু এই ঘাটটা পুরাই ফ্রি, স্টুডেন্টদের জন্য যারা দৈনিক এখান থেকে চলাচল করে, কিন্তু আমাদের জন্য নাই। এখানে আমাদের একটা ফ্রেন্ড ছিল, আমাদের অনেকটা উপকার করতে পারছি। আমরা যখন প্রথমবার গেছিলাম তখন আমাদের কাছ থেকে ভাড়া নিচ্ছে, কিন্তু দ্বিতীয়বার যখন ব্যাক আসলাম তখন আমাদের গাড়ির যে ভাড়াটা আমাদের দিতে হয় না। যদি এত সুন্দর একটা দৃশ্য হয় সকাল সকাল এই ঠান্ডার ভিতর আপনি উপভোগ করতে চান, চলে আসুন কাঁচকড়া নদীর ঘাট। সত্যি কথা বলতে নিত্য নতুন কোনো কিছু দেখতে হলে, এই সকালের দৃশ্যটা উপভোগ করতে হলে কষ্ট তো কিছু করতেই হইবে, এটাই বাস্তবতা। সত্যি বলতে আমরা অনেক চালুই চলে আইছি, আমাদের পিকনিকটা একটু বেশি ছিল, যার কারণে এখনও খেজুর রস নামাই নাই। আমরা সামনে হাঁটলাম, হাঁটতে হাঁটতে দেখলাম কি পাশে বড়ই গাছ, ওইখান থেকে কিছু সময় পার করলাম। মজা পাওয়ার জন্য কিছু রিস্ক নিতে হইব, কিন্তু আপনারা এমন করে না যে আমার মতো এমন করতে গিয়ে আবার দুর্ঘটনা ঘটায় দেয়। এলাকায় একটা ফ্রেন্ড ছিল, ওই বললো এই ব্রিজটা নাকি প্রায় সবাই দুর্ঘটনা করে ব্রিজটাতে। এই জন্য আমি আপনাদেরকে না করবো, না যাওয়াটাই ভালো। বাস ওইখান থেকে ঘুরে আসার পরে দেখলাম কাকা অলরেডি রস নামাও যে দৃশ্যটা ওইটা আমরা উপভোগ করতে পারি নাই, কাকা আগেই নামাই নিছি, বলেছে আমাদের রস ডান। সকাল সকাল এই নদীর পাড়ে বৈশা রস খাওয়ার ফিলিংসটাই অন্যরকম। আমরা নাস্তাও খাই আনিছি গাইস, এখন আমরা রওনা হচ্ছে আমাদের গন্তব্যে ফেরার জন্য। গাইস মোটামুটি পানি অনেকটাই নিচে, দেখেন অস্থির কিন্তু একটা দৃশ্য। এমন দৃশ্য খুব কমই দেখা যায় শহরের ভিতর। এমন দৃশ্য কিন্তু গাইস অ্যাকচুয়ালি আপনার গ্রামে না গেলে দেখা যায় না, কিন্তু এই দৃশ্য আপনি দেখতে পারবেন যদি আপনি যান। আমি পুরো লোকেশন ইনবক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিন যদি সময় পান, হাতে সময় হয় গিয়ে। এই শীতের শীতের যে একটা সকালের যে একটা অনুভূতি, এই অনুভূতিটা আপনারা উপভোগ করে আসেন। সোনা সোনা লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে, আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি, আমার বাংলাদেশের মাটি। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে, আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি, আমার বাংলাদেশের মাটি। হে 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 আহা হা 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 হা। ধন ধন বলো যত ধন দুনিয়াতে, হয় কি তুলনা বাংলার। এইবারে চলে আসি গাইস। দেখ সুন্দরী নাচ রমণী, ভালোবাসা বাদে চাষকি, চাইলে পাবি সব, আমি গান গামু তুই নাচবি, মাতালের তালে ঠিক। হাঁটার পথে দেখলাম সবজি বাগান, এখানে চাচি সবজি বিক্রি করতে আছে। চাচির সাথে কথা বললাম, ভালো লাগলো। সত্যি বলতে শহরের ভিতরে তাজা শাকসবজি খুব কম পাওয়া যায়, আপনিও নিতে পারবেন যদি এখান থেকে চান। দামও মোটামুটি অনেকটা কম। শহরে আসলে দামটা কিন্তু ইফেক্ট না, এখানে আপনার তাজা ফলমূল আপনি খাইতে পারতেছেন, এটাই অনেক। ناخد انا راحتي ليه فات مات ولو من ذكرياتي
ওরা সত্যি বলতে যে পরিমাণ বাজার করা শুরু করছিল, আমি ভাবছিলাম সামনে মনে হয় ওদের বিয়ে আছে। গাইস, আজকের মতো বিদায় নিলাম এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।